না হলে 2 মালা জপ করে দেয়। এটা হচ্ছে আমাদের ভক্তি জীবনের রুটিন। যতই কর্ম করে যাই করি, শুতে যাওয়ার আগে খাওয়ার পরে 2 মালা জপ করবে। কেউ একটা শ্লোক, কেউ 2টা শ্লোক গ্রন্থ। ভগবানের লীলা কথা শ্রবণ করে যাচ্ছি, বাই চান্স যদি নিঃশ্বাসে নৈব বিশ্বাস হয়ে যায়, অন্তত ভগবানের কথা স্মরণ করে যাই। হ্যাঁ, আর এই ঘুমানোরও একটা নিয়ম কানুন আছে, জানেন তো? হ্যাঁ, ঘুমানোর জন্য একটা বিশেষ নিয়ম হচ্ছে, ওই বিছানাটা হচ্ছে পবিত্র রাখতে হবে। সারাদিন যেটাই ওই উঠবে বসবে সেটাই ঘুমানো যাবে না। একটা ধৌত বস্ত্র সেখানে দিতে হবে। আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই হস্তপদ ধৌত করিয়া তারপরে যাইতে হবে। তাহলে ভালো স্বপ্ন দেখতে পাবে। ভগবানের লীলা কথা শ্রবণ করলে সেরকম সব লীলা কথা স্মরণ হবে, স্বপ্ন দেখবে, ভালো দেখবে। আর যদি সে ডট ডট খেয়ে খেয়ে এসে একবারে গায়ে সে কাপড় টুপড় পরে পড়ে গেলে দুম করে, কোথায় পা ধুলো না ধুলো, তখন সেরকম দুঃস্বপ্ন, দুর্মতি স্বপ্ন দেখবে। কাউকে ঘুষি মেরে দিচ্ছি বিছানায়, কারণ সেই যে চেতনায় ছিল তার দোষ নেই। দিনের কার্যক্রম যেভাবে করে এসেছে, মেমোরিতে সেইটা এখনো উৎখাত চলে যায়নি। সেই কৃষ্ণ কথা যদি শ্রবণ করবে, কনসিয়াসনেস যদি কৃষ্ণের দিকে হবে, তখন সেটা ডিলিট হয়ে গিয়ে কৃষ্ণের কথাটা স্মরণ আসবে। তা যদি না করে তাহলে সেরকম হয়ে থাকে। তাই পবিত্রতা, রাত্রিবেলায় যখন শয়নে যাচ্ছে সেটাও চিন্তা করছে, যদি আমি তাড়াতাড়ি শয়নে না যাই, কালকে মঙ্গল আরতিতে আমার যাওয়া হবে না। মঠ মন্দিরের কিছু কিছু এলাকায় আছে, বড় বড় শহরে আর আমাদের বিভিন্ন মন্দিরগুলোতে আছে, মঙ্গল আরতি প্রসাদ, মঙ্গল আরতি প্রসাদ। হরে কৃষ্ণ। অ্যাটেন্ডেন্স খাতা দিয়ে আছে। ধন্যবাদ। তো সেখানে মঙ্গলারতি প্রসাদ, মঙ্গলারতি নটায় যে প্রসাদ হয়, তাহলে সেটা গ্রহণ করা সকলকে দৌড়ে দৌড়ে যেতে হবে। তার কতটুকু খাতাটা খোলা থাকে, 4টার থেকে মঙ্গলারতির যে 8টা শ্লোক হবে, 8টা শ্লোক পর্যন্ত। তারপর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন কিন্তু খাতাটা আস্তে আস্তে বন্ধ হয়ে ডয়ারে ঢুকবে। আর প্রভু নেই। আমাদের তার তো অত কঠোর নিয়ম তো নেই। আপনারা যে আশ্রমে আছেন সেই নিয়মে অত কঠোরতা নেই, আছে? 8টায় উঠলেও কি কিছু? তা আশ্রমে যদি শ্রম না দিয়েছেন তাহলে কিন্তু রক্ষা নেই। আর একটা আশ্রমে পাঠিয়ে দিবে। কোন আশ্রম? বৃদ্ধাশ্রম। আরে এটা তো কি গৃহস্থ আশ্রম, তারপরের আশ্রমটা হ্যাঁ, সে সময়ও শ্রম দিতে হবে। তো এই যে 24 ঘন্টা দেখুন রান্না করছে, বাজার করছে, কার হরে কৃষ্ণ, এই সকালবেলা যে ওই মঙ্গল আরতি যাবে, ভোগ লাগবে, লাড্ডু শেষ হয়ে গেছে, ঠিক আছে, আবার খানিকটা দৌড়ে ঘুরে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে একটু সন্দেশ নিয়ে আসে। চিন্তাটা কার প্রতি আছে? যেন তেন প্রকারে না সবাই মনকৃষ্ণ পদারণ সর্বদাই কৃষ্ণের ভবনে, যখন 24 ঘন্টায় রয়েছে। তাই যে কোনো কাজকর্ম করুক না কেন, তাদের চিন্তাটা সে ভগবানের প্রতি। এখানে কম দীক্ষিতর সংখ্যা, বোম্বে শহরে তাদেরকে 1.5 ঘন্টা ট্রেনে দৌড়াতে হয়, আবার রাত্রে 1.5 ঘন্টা ছুটে আসতে হয়। কিরকম জীবন! তথাপিও বাড়িতে মঙ্গল আরতি করে, গুরু পূজা করে, ভোগ লাগিয়ে খেয়ে আবার দৌড়ে, আবার 16 মালা জপও করতে হবে, আবার এরকম রবিবার দিনে নাম অন্তর করতে হবে। তো তারা সেইভাবে জীবনটাকে গড়ে তুলেছে, মন থেকে তা গ্রহণ করে নিয়েছে। তাই বলছে, প্রসাদ যদি আমরা না গ্রহণ করি, গ্রাসে গ্রাসে পাপ আর কতদিন গ্রহণ করব।